ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 40 বছর এশার নামাজের অজু দিয়ে তিনি ফজরের নামাজ পড়েন। তিনি 99 বার আল্লাহকে দেখেছেন। তিনি কোরআন হাদিস থেকে 83,000 মাসালা বের করেছেন। নামাজ সম্পর্কে তিনি কোরআন হাদিস থেকে 12,000 মাসালা বের করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, এই যে কয়েকজন ইমামের নাম বললাম, এবং মাযহাব 4টা, কিন্তু এই মাযহাবগুলোর মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যদি বলা হতো যে একটা খুঁটিকে আপনি স্বর্ণে পরিণত করে দেন, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার দলিল প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে ওই খুঁটিটাকে তিনি স্বর্ণে পরিণত করে দিতেন। আর সেই যুগের মানুষেরা ঠিকই খুঁটিটাকে স্বর্ণ হিসেবে তিনি গ্রহণ করে নিতেন। তাহলে এত বেশি মর্যাদা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আজকে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর অন্যান্য ইমামদের যুক্তি যখন আমরা উপস্থাপন করে, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এত সুন্দরভাবে, এত সহজভাবে কোরআন হাদিস থেকে মাসালাগুলি জবাব দেন, যেটা আলেমদের জন্য অত্যন্ত সহজ, শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহজ। এই জন্য মাযহাব 4টে আল্লাহর দরবারে কবুল হয়েছে, কিন্তু হানাফি মাযহাবটা আল্লাহর দরবারে এটা সংখ্যা, এটার মোকাল্লেদ বেশি।